আজকে আমরা বানিয়েছি একটি বিশাল ঘুড়ি, আর এই ঘুড়িতে আমরা বেঁধে দেবো আইফোন। আমাদের আইফোন কি সেফ থাকবে? কত উচ্চতায় উঠতে পারবে, নাকি মাটিতে ভেঙে পড়ে যাবে, না এত বড় ঘুড়ি আমাকে দিয়ে উড়ে চলে যাবে? সব দেখবো বন্ধুরা, সব দেখবো। তো বন্ধুরা, ঘুড়ি বানানো তো খুবই সহজ, কিন্তু এত বড় ঘুড়ি বানানো অতটাও সহজ না। তো চলো দেখি কিভাবে তৈরি করলাম। তো বন্ধুরা, আমরা নিয়েছি 5x5 হাতের তিরপাল পলিথিন, দেখতে পাচ্ছেন এটা এত বড়। তারপরে আমরা নিয়েছি এই যে বাঁশ কাঠি। আমরা বাঁশ কাঠিটিকে ভালোভাবে মেঠে এরকম পাতলা করে দিয়েছি। তারপরে এই বাঁশ কাঠি আমরা সুতো দিয়ে তিরপালের উপর এভাবে বেঁধে দেবো, এভাবে। তারপরে বন্ধুরা, এই যে বাঁশ কাঠিটি একদিকে বেঁধে এইভাবে রাউন্ড করে দেবো। বাঁশ কাঠিটি যেভাবে রাউন্ড করে এরপর আমরা দেবো বেঁধে। তো বন্ধুরা, তাড়াতাড়ি আমরা এটিকে বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি হলো গুড্ডি। তো দেখি এটাকে চেড়ে কীরকম হয়। তো বন্ধুরা, কি বলবো, যে বাঁশ কাঠিগুলো আমরা তৈরি করেছিলাম ওটা তো তিরপালের ওজনটাই, মানে পলিথিনের ওজনটা তো সহ্য করতে পারছে না। তো এটা হাওয়াতে উড়বে কি করে? তো বন্ধুরা, বাঁশ কাঠি দিয়ে যদি না হয় তাহলে কি দিয়ে করা যায়? এটা তো সমস্যায় পড়ে গেলাম। তো বন্ধুরা, অনেক ভাবার পর আমরা ডিসাইড করলাম যে এর আগে যে দেখুন পাতলা পাতলা বাঁশ কাঠি ইউজ করছিলাম, কিন্তু এবার এই যে একদম মোটা শুকনো বাঁশ কাঠি ইউজ করব। একদম মোটা, ওর থেকে ডবল মোটা আছে এটা, আর হালকাও আছে। তো দেখি এটা দিয়ে হচ্ছে না। তো বন্ধুরা, আমরা এই শুকনো বাঁশ কাঠিটি ব্যান্ড করে দেখছি, তো একদম টাইট, ওর থেকে ডবল টাইট হচ্ছে একদম। মনে হয় এটা দিয়ে হয়ে যাবে। তো এটাকে আবার বাঁধতে শুরু করি। তো ফাইনালি বন্ধুরা, আমরা ওটাকে আবার বেঁধে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এবার একদম পুরো টাইট হয়েছে, পলিথিনটা একদম টাইট হয়েছে। আশা করছি বন্ধুরা এটা দিয়ে হয়তো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, বড় গুড্ডির জন্য নেব বড় দড়ি, বড় বলতে মোটা দড়ি, দেখতে পাচ্ছেন এই যে লাইলনের দড়ি নেব, না হলে তো গুড্ডি ছিঁড়ে নিচলে যাবে একদম। সো বন্ধুরা, আজকে তো বিকেল হয়ে গেছে, তাও ট্রাই করে দেখি। যদিও আজকে হাওয়াটা বইছে না, তো এটিকে আমরা এখন নিয়ে যাচ্ছি মাঠে। তো চলো বন্ধুরা, এটার ফার্স্ট ট্রাই করা যাক। এটি উঠছে না। উঠছে তো। আরে আরে দেখলেন তো উঠছে, কিন্তু আজকে হাওয়াটা করছে না। তো এটা কি আবার কালকে দেখবো, কালকে যদি হাওয়া করে তাহলে কালকে ট্রাই করবো। আর এখানে আমরা আবার মোবাইল লেগে দেখবো যে উপর দিকে কেমন দেখতে লাগে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। সো আজকে হচ্ছে দ্বিতীয় ডে। তবে গতকালকে তো দৌড়াতে উড়াতে হচ্ছিল, তবে আজকে দেখি হাওয়া করছে না। তো দেখুন বন্ধুরা, আমরা এখন নিয়ে যাচ্ছি এটা, দেখতে পাচ্ছেন দুজন মিলে আমরা নিয়ে যাচ্ছি। তো উড়াবো এই সাইডে, বড় মাঠ আছে ওই গাছগুলোর উপরে, তো উড়ে দেখি। তো বন্ধুরা, আজকে হাওয়া করছে, দেখতে পাচ্ছেন একদম থামা যাচ্ছে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এত বড় ঘুড়ি একজনের দ্বারা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তো এখানে আজকে লাগাই মোবাইল। তো বন্ধুরা, আমরা একদম মোটা সেলোটেপ দিয়ে ভালো করে একদম মোবাইলটিকে একদম সাটিয়ে দিচ্ছি, নাহলে যদি পড়ে যায় তাহলে অনেক টাকা নুকসান হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা, যদি এখন অবধি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করে জানান যে কেমন লাগছে ভিডিওটা। তো এটাকে আমরা একদম ভালো করে সাটিয়ে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা, আমরা একদম ভালোভাবে সাটিয়ে দিয়েছি। তো এটিকে উড়াই, চলো।
সো বন্ধুরা দ্বিতীয় অ্যাটেম্পটে একদম ক্র্যাশ ল্যান্ডিং, একদম আমাদের ঘুড়ি একদম ভেঙে গেল। দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানের যে বাসটা দিয়েছিলাম ওটা একদম ভেঙে গেছে। তো কি করা যায়, কি করা যায় মানে এটিকে আবার তৈরি করব, আবার বাঁধবো, আবার টাইট করব, আবার লাগাবো, কিন্তু মোবাইলকে উড়াবোই। চলো। সো বন্ধুরা আমরা এই মাঝখানের অংশটা আবার খুলে এর পরিবর্তে লাগাবো এই যে এটা ওর থেকে মোটা এবং শক্ত। তো চলো লাগাই। তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আমরা এই চ্যানেলটিকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই, তার জন্য আপনাদের সাপোর্ট একদম অতি প্রয়োজন। তো এই যে আমরা বানিয়ে নিয়েছি, এবার লাস্টবার এখানে মোবাইল লাগিয়ে দেখবো, হচ্ছে না হচ্ছে না। সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন।